আপনি শুরুতেই যে ভিডিও ইফেক্টটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো। এটাকে বলা হয় কাইনেটিক টেক্সট ভিডিও ইফেক্ট, এবং বর্তমান সময়ে এটা কিন্তু ট্রেন্ডিং। আর আপনি যদি এটা শিখতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য। নমস্কার, আমি মৃণাল কান্তি ওঝা, বেঙ্গল টুমোরোর ফাউন্ডার এবং একজন ডিজিটাল বিজনেস কোচ। আমি ডিজিটাল মার্কেটিং শেখাই বাংলায়, আর বোঝায় কিভাবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার যে কোনো ধরনের অফলাইন স্কিল, নলেজ এবং এক্সপার্টিসকে অনলাইন নিয়ে আসবেন এবং মনিটাইজ করবেন মাত্র 4 সপ্তাহে। আমার লক্ষ্য 10 লক্ষ নলেজ গিভার্সকে ডিজিটাল মার্কেটিং শেখানো। আমি চাই 10 লক্ষ নলেজ গিভার্স আমার কাছে ডিজিটাল মার্কেটিং শিখুক, আর ডিজিটাল মার্কেটিং এর এই নলেজকে ইমপ্লিমেন্ট করে তাদের জীবনে মাল্টিপল সোর্সেস অফ ইনকাম ক্রিয়েট করার মাধ্যমে এনজয় করুক ফ্রিডম অফ টাইম, প্লেস এবং মানিকে। তো চলুন আজকের ভিডিওয় ফিরে আসা যাক। তো ভিডিও শুরু করার আগেই সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের প্রত্যেকের দীপাবলি খুবই আনন্দে কাটুক এবং আলোয় ভরে যাক আপনাদের দীপাবলি। তো চলুন, আজকে আমরা যে ভিডিও ইফেক্টটা শিখব, কাইনেটিক যে টেক্সট ইফেক্ট, সেটা আমরা ক্যানভায় খুব সহজেই ক্রিয়েট করতে পারবো। এবং আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি, আপনি যদি প্রত্যেকটা স্টেপ আমি যা আপনি এখানে শেখাবো সেটা যদি আপনি ফলো করেন, দেখেন, তাহলে আপনি খুব সহজেই এই ধরনের টেক্সট ক্রিয়েট করতে পারবেন, বা এই ধরনের ভিডিও ইফেক্ট বা এই ধরনের ইন্ট্রো ইফেক্ট যাই বলুন না কেন, এটা কিন্তু ক্রিয়েট করতে পারবেন এবং খুব সহজে। আর যদি ভালো লাগে, নতুন কিছু যদি শিখতে পারেন, তাহলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে নতুন করে কনসেপ্ট আপনাদের জন্য খুঁজতে, স্টাডি করতে আর সেগুলো আপনাদের শেখাতে। আর প্রত্যেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, এটার জন্য আমার খুব খুব ভালো লাগছে। তবুও আমি এখন একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, যারা আমার চ্যানেলে প্রথমবার আসছেন, সেটা অনেক, সংখ্যাটা অনেক, তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শেখা শুরু করা যাক। তো এখন আপনি আমার ম্যাজিক্যাল ক্যানভায় চলে এসেছেন, অর্থাৎ ক্যানভার স্ক্রিনে চলে এসেছেন। এখানে আমরা চলে যাব ভিডিওতে, ভিডিওতে ক্লিক করব, আর আমাদের এই যে রেশিও, এই ভিডিও রেশিও 1920x1080p, এখানে ক্লিক করব। ক্লিক করতেই আমার সামনে একটা ওয়ার্কিং স্পেস খুলে যাবে, যেখানে আমরা কাজ করব। তো দেখুন, আমি যেই শুরুতেই যেটা দেখালাম সেটা ক্রিয়েট করার জন্য প্রথমে আমরা চলে যাব এলিমেন্টে। এলিমেন্টে গিয়ে এখান থেকে আমরা কি করব, একটা শেপ নিয়ে নেব। কোন শেপটা নেব? এই যে স্কোয়ার শেপটা নিয়ে নেব। চলুন ক্লিক করলাম, স্কোয়ার শেপ এখানে চলে এসেছে। জাস্ট এই শেপটাকে আমরা এখানে নিয়ে এই রকম সাইজে এটাকে আমরা নিয়ে চলে আসব। ইয়েস, এটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। ইয়েস, ঠিক আছে, নাইস। নাও এই কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিলাম। ওকে, এবার আমি এখানে একটা টেক্সট অ্যাড করব, এবং আপনাকে বলে দিই, যেটা আমি আমার ইন্ট্রোতে দেখিয়েছি আমি সেটাই এখানে ইউজ করব, মানে আগ্রা। আপনি আপনার পছন্দ মতো যে কোনো কিছু করতে পারেন। এইবার আমি এখান থেকে টেক্সট ইফেক্টটা চেঞ্জ করে লাভেলিও করে দিলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেক্সট ইফেক্ট করে দিতে পারেন, ভেরি সিম্পল। এবার এখানে আমি 198 অ্যাপ্রক্সিমেট আমি একটা সাইজ নিচ্ছি, এবং সেটাকে দেখছি আর একটু মনে হচ্ছে আমাকে বড় করলে ভালো লাগবে। নাইস। এবার একদম উপরে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, একদম উপরে। ঠিক আছে, এই অবধি তো খুবই সহজ স্টেপস রয়েছে। এইবার আমি কি করছি দেখুন, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, শেয়ারে ক্লিক করে ডাউনলোড। আর ডাউনলোড যেহেতু এটা MP4, একটু খেয়াল রাখবেন, MP4টাকে আমি ড্রপ ডাউনে গিয়ে জাস্ট PDF, সরি, PNG, এই PNG ফর্মে নেব, আর সাইজটাকে 2.7 করে দেবো। 2.75, 2.75। নাও ডাউনলোড। তো দেখুন এখানে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমি এটাকে সেভ করে দেবো, আগ্রা বলে এটাকে আমি সেভ করে দিলাম, জাস্ট সেভ।
এটাকে সেভ করুন, মোদ্দা কথা সেভ করলাম। নাইস। এইবার পুরো আমি এটাকে কপি করে নিয়ে ডিলিট ডিলিট করে দিলাম, মানে একদম প্লেন। এইবার আমার যে আপলোড সেকশন আছে সেখানে গিয়ে আমি যেটাকে এখনই ডাউনলোড করলাম আগ্রা এ বলে, সেটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম, আমার এখানে আপলোড করে দিলাম। নাও এলিমেন্টে গিয়ে আমি যেহেতু আগ্রা, এখানে লিখছি তাজমহল। তাজমহল। আর তাজমহলের আপনার ফটোজে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো একটা ছবি নিয়ে নিন। ভেরি সিম্পল, আমার এটা ভালো লাগছে, আমি এটা নিয়ে নিলাম। নাইস, এটা আমি নিয়ে নিলাম। আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন, এটা ভালো লাগছে, চলুন এটাকে নিয়ে নিলাম। যেটা ইচ্ছে জাস্ট তাহলে নেক্সট, এটাকে আমি ডিলিট করে দিলাম। ইয়েস। এইবার এই এই ফটোটা নিয়ে নিলাম। এইবার আমি এটাকে কি করছি, থ্রি ডটে গিয়ে এটাকে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড, আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে দিলাম, সেট করে দিলাম। নাও যেটাকে আমি আপলোড করেছিলাম এই আগ্রাটাকে এখানে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। যেহেতু এটা পেড রয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখান থেকে। আপনি এটা রিমুভ বিজিতে গিয়ে যে কোনো ভাবে করা যাবে, এটা ইজি। আর এই ফটোটাও আপনি খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন যে কোনো ভাবে, গুগলে গিয়ে তাজমহলের ছবি দিলেই আপনি পেয়ে যাবেন। নাও এইবার আমি কি করছি, এর ট্রান্সপারেন্সিটাকে আমি কমিয়ে করে দিচ্ছি 60। ইয়েস। এইবার কিন্তু ভালো করে দেখুন, এই স্টেপটা ভালো করে দেখুন। এইবার আমি কি করব দেখুন, এই যে পুরো চারটে লেটার দেখতে পাচ্ছেন, এটাকে আমি টু ওয়াইজ এটাকে করব, দুটো দুটো করে ভাগে রাখবো। কি করছি দেখুন, জাস্ট এইখানটাকে আমি এটাকে ছোট করে দিলাম, অ্যান্ড এইবার এইটাকে আমি এইভাবে বড় করছি, দেখুন জাস্ট বড় করছি। ইন্টেনশন একটাই, একটা অংশ যাতে আমার এই দুটো লেটার থাকে, মানে এজি। নাইস, 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 নাইস। দেখুন হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, ওকে। নাও আমার এটা রেডি হয়ে গেছে, বুঝতে পারলেন যেটা আপনাকে বললাম, এজি দুটো লেটার থাকবে, আমার এখানে দুটো লেটার চলে এসেছে। এইবার আমি এখানে আরেকটা অ্যাড পেজ নিয়ে নিলাম, চলে এলো আমার সামনে পেজ। এখানে আবার আমি এলিমেন্টে গিয়ে আবার সেই শেপটাকে নিয়ে নেব, যে শেপটাকে আমি ইউজ করেছি। ইয়েস। এটাকে আমি এবার রেক্টাঙ্গল শেপে এটাকে আমি নেব, রেক্টাঙ্গল শেপে। ইয়েস। এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনার মতো করে। নাইস। নাও কালার চেঞ্জ করে করে দিলাম ব্ল্যাক। ওকে। এইবার এখানে আমি একটা টেক্সট অ্যাড করে দিচ্ছি। এখানে আমি যে টেক্সটটা অ্যাড করব আপনাকে একটু বলে দিই, এই টেক্সটটা আমি চ্যাট জিপিটি কে দিয়ে লিখিয়েছি। কি আছে, আগ্রা সম্বন্ধে খুব সংক্ষিপ্ত একটা বিবরণ আছে, আমি জাস্ট সেটাকে কপি করে এখানে পেস্ট করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমরা এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিলাম, আমাদের টেক্সট কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। আপনাকে আমি সবই বলে দিলাম, আপনি কি করবেন, কোথা থেকে এই টেক্সটটা পাবেন। এইবার আমি এখানে গিয়ে আবার এই টেক্সটের যে ফন্ট আছে সেটাকে ফন্টকে চেঞ্জ করে একটা আমার পছন্দ মতো ফন্ট নিয়ে নিলাম। আপনি আপনার পছন্দ মতো ফন্ট নেবেন। দেন আমি কি করছি, এই ফন্ট সাইজটাকে কমিয়ে প্রায় 54 করে দিলাম, তারপরে দেখছি কি হয়। ইয়েস, 54 হয়ে গেছে। কালারটাকে হোয়াইট করতে হবে, না হলে বোঝা যাচ্ছে না, ব্ল্যাকের সাথে ব্ল্যাক হয়ে গেছে। নাও এইবার দেখুন টেক্সটটাকে আমি রিসাইজ করব, রিসাইজ করছি দেখুন, জাস্ট। ইয়েস। এবার এটাকে আমি বাড়িয়ে দিচ্ছি আমার পছন্দ মতো সাইজে, 50। আপনার পছন্দ মতো সাইজে এটাকে রিসাইজ করে নিয়ে এইবার এইটাকে আপনি মিডলে করে দেন। ভেরি সিম্পল। টেক্সটটা কোথা থেকে লিখলাম বলে দিয়েছি, চ্যাট জিপিটি থেকে। সিম্পল একটা আগ্রার সম্বন্ধে ডেসক্রিপশন, আপনি যে কোনো একটা শহর সম্বন্ধে লিখবেন। নাও এবার পুরো বক্সটাকে আমি সিলেক্ট করলাম, পুরো বক্স, লেখাটা না কিন্তু পুরো বক্স, বক্সকে সিলেক্ট করে ট্রান্সপারেন্সিতে গিয়ে এটাকে একদম 0 করে দিলাম। আচ্ছা, এবার মজার বিষয় হলো হেডিংটা এখানে আমার থেকে গেছে, হেডিংটাকে ডিলিট করে দিলাম।
এইবার আমি পুরোটাকে এখানে কি করলাম, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে নিয়ে কপি করে নিলাম, রাইট ক্লিক কপি। কপি করে আমি ফার্স্ট পেজে চলে আসলাম। এখানে এসে জাস্ট এটাকে আমি পেস্ট করে দিলাম। দেখুন আমার লেখাটা চলে এসেছে। এখন আমি এখানে লেখাটা পেস্ট করে দিয়েছি। জাস্ট এবার কি করছি দেখুন, এটাকে আমি নামিয়ে একদম নিচে করে দিচ্ছি। ইয়েস। এইবার আমি এই পেজটাকে থ্রি ডটে গিয়ে ডিলিট করে দিচ্ছি, ডিলিট পেজ। এবার যেই ফার্স্ট পেজটা আছে সেটাকে থ্রি ডটে গিয়ে ডুপ্লিকেট পেজ। এবার ডুপ্লিকেট পেজ, আবার এটাকে আমি ছোট করে দিলাম। ছোট করে দিয়ে নেক্সট যে কাজটা করব সেটা হলো আমি এখানে পরের যে দুটো লেটার রয়েছে, ইয়েস, এটাকে এখানে নিয়ে চলে আসলাম। ওকে 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 ওকে, দেখুন ঠিক আছে। আমি এটা ছোট করে রাখছি তাহলে কাজ করতে সুবিধা হবে। নেক্সট আমি আরো একটা ডুপ্লিকেট পেজ এখান থেকে নিয়ে নিলাম। আমার সামনে ডুপ্লিকেট পেজ চলে এলো। এবার এই যে ডুপ্লিকেট পেজটা এখানে আপনি দেখতে পাচ্ছেন, এই ডুপ্লিকেট পেজটাকে আমি কি করব, এই ডুপ্লিকেট পেজটাকে কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে কি করব। এই লেখাটাকে আমি ছোট করে দিচ্ছি, অ্যাজ ইট ইজ করে দেবো। দেখুন অ্যাজ ইট ইজ মানে এখানে ওই আগ্রা যে লেখাটি রয়েছে সেটাকে আমি নিয়ে আসবো। আগ্রা লেখাটিকে এখানে আমি নিয়ে আসবো। দেখুন এটার সহজ রাস্তা হলো এই, এটাকে ছোট করে দেওয়া। চলে এসেছে আগ্রাটা। তাহলে প্রথম পেজে কি করেছি, এ জি কে রেখেছি দেখুন। দ্বিতীয় পেজে আর এ টে রেখেছি, তাহলে আগ্রা। আর তৃতীয় পেজে পুরো আগ্রাটাকে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার আপনি এটাকে একটু রিসাইজ করে নিতে পারেন। যদি আপনি মনে করেন যে এখানে এটা একটু যাচ্ছে এদিকে, তাহলে এটা আপনি করতে পারেন। নাও এটা রেডি হয়ে গেলো। এটা আপনার উপরে, ডিজাইন করাটা আপনার উপরে, যেভাবে সুন্দর দেখা যায়। ঠিক আছে, এইবার আমি এখানে আরেকটা পেজ নিয়ে নিলাম, ডুপ্লিকেট করে লাস্ট পেজ। লাস্ট পেজ, লাস্ট পেজে এসে একটা কাজ করলাম। এবার দেখুন ভালো করে, এই লেখাটাকে পুরো আমি উপরে তুলে দিলাম। আর নিচে দেখুন যে লেখাটা ছিল আমাদের, ভালো করে দেখুন, এই লেখাটাকে আমি এখানে নিয়ে চলে আসলাম। এখন বিষয়টা আপনার পুরো ছোট ছোট লাগছে, দেখুন আপনাকে দেখাচ্ছি কি দাঁড়িয়েছে। ইয়েস। আরো একবার বলে দিই, একটু হয়তো টাফ হতে পারে, কোনো ব্যাপার না, এটা ভিডিওকে বারবার পজ করে দেখবেন। সিম্পল স্টেপস রয়েছে। তাহলে প্রথম পেজে কি করেছি, আমরা এই যে এই দুটো লেটারকে রেখেছি। নেক্সট পেজে কি করেছি, আমরা আর এ কে রেখেছি। তারপরে কি করেছি, পুরো আগ্রাটাকে আমি এখানে নিয়ে এসেছি। ওকে। আর লাস্ট পেজে কি করেছি, এই আগ্রাটাকে একটু উপরের দিকে তুলে দিয়েই আমি এই যে লেখাটা আপনি ফার্স্ট পেজে এখানে ইয়ে করেছিলেন, মানে কপি করে পেস্ট করেছিলেন, সেটাকে আমি এখানে তুলে দিয়েছি। ওকে, আমাদের কাজ কিন্তু প্রায় শেষের দিকে। এইবার কিছু আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। ফার্স্ট পেজের এখানে চলে আসলাম, অ্যানিমেশন, মাচ অ্যান্ড মুভ ক্লিক করলাম। ডিউরেশনটাকে বাড়িয়ে করে দিলাম 1.7, 1.7, অ্যান্ড অ্যাপ্লাই বিটুইন অল পেজেস। গুড। এখানে এসে এই যে এডিট টাইমিং এ গেলাম। টাইমিং এ গিয়ে আমি এটাকে কমিয়ে দিয়ে 2 করে দিলাম, 2, অ্যান্ড অ্যাপ্লাই টু অল পেজেস, জাস্ট ক্লিক। এইবার আমরা এই ফাইনাল রেজাল্টটা দেখব কি হলো। চলুন প্লে করে দেখা যাক। নাইস, কি দারুণ না? শিখতে পারলেন? যদি শিখতে পারেন তাহলে অবশ্যই একবার টাইপ করুন ইটিএল, ইজি টু লার্ন। ইটিএল, ইজি টু লার্ন, টাইপ করুন ইটিএল। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইয়েস, এটা খুবই ইজি। আপনার যদি মনে হয় যে আপনার একটু টাফ লাগছে, তাহলে কোনো অসুবিধা নেই, দু একবার পজ করে ভিডিও দেখে নিয়ে বাট এটা আপনি বানান, খুব ভালো লাগবে। খুবই ট্রেন্ডিং এবং অ্যামেজিং কিন্তু। আশা করি আজকের ভিডিওয়ে আপনি নতুন কিছু শিখলেন। আপনি দেখলেন কিভাবে এই কাইনেটিক টেক্সট ভিডিও
ইফেক্ট এটা ক্রিয়েট করা যায়। এটা খুব সহজ, বাট আপনার টাফ মনে হলে পজ করে দেখে নেবেন, যেটা আমি বারবার বলে দিয়েছি। এখন প্রশ্ন হলো, নতুন কিছু শিখলেন? যদি নতুন কিছু শেখেন, ভালো লাগে, তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিকজ আপনার একটা কমেন্ট, লাইক, শেয়ার আমাকে অনেক অনেক বেশি মোটিভেটেড করে। ডু কমেন্ট। অ্যান্ড এরপরে আপনি কি ধরনের ক্যানভার উপরে ভিডিও শিখতে চান আমার কাছে অবশ্যই আমাকে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কোনো নলেজ, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ শিখতে থাকুন, ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন। সবাই খুব খুব ভালো থাকবেন, নিজের খুব খুব খেয়াল রাখবেন। আর দীপাবলি খুবই আনন্দে কাটান, আলোয় কাটান এবং আপনার জীবনে আলোয় ভরে যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভালো থাকবেন, টেক কেয়ার, অ্যান্ড আই লাভ ইউ অল।